কোনো কোম্পানির বছরে ৩৬ লাখ টাকার বেশি নগদ টাকার লেনদেন হলে কর্পোরেট কর বাড়বে ২.৫%। ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে আসছে বাজেটে রাখা হচ্ছে এমন বিধান। তবে উদ্যোক্তা ব্যবসায়ীরা বলছেন এতে তাদের হয়রানি বাড়াবে। অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়াতে আসছে বাজেটে দরকার কর কাঠামোর সহজীকরণ আর দেশীয় শিল্পের সুরক্ষা। গোলাম কাদির রবুর রিপোর্ট। দেশে এখন ২৬ লাখ বেকার, যারা চাকুরি কিংবা অন্য কোনো কাজের সন্ধানে। আর সেই লড়াইয়ে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ, কিন্তু বাড়ছে না কাজের সুযোগ, কর্মসংস্থানের জন্য দরকার বিনিয়োগ, অথচ ডলার, গ্যাস, বিদ্যুতের বাড়তি দাম আর উচ্চ সুদের কারণে গতি নেই বিনিয়োগে। বেসরকারি বিনিয়োগ আটকে আছে জিডিপির ২৩.৬৪% ঘরেই। এখন যেখানে নতুন করে বাড়ছে কর্পোরেট হার, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো এখন এই কর ২০% দিলেও বাজেটে তা বাড়ছে আরও ২.৫%। তবে উদ্যোক্তারা বলছেন বিনিয়োগ বাড়াতে দরকার হয়রানি মুক্ত আর কম খরচে ব্যবসা করার সুযোগ। ট্যাক্স এবং ভ্যাটের যে বেড়াজাল, এই জায়গাটাকে আমাদের যতক্ষণ না সিম্পল করছি ততক্ষণ বিনিয়োগকারীরা কিন্তু অ্যাট্রাক্টেড হবে না। যে কর্পোরেট যদি ৩৬ লক্ষ টাকা ক্যাশ ট্রানজ্যাকশন করে, এটা একটা আমার কাছে মনে হয় সঠিক সিদ্ধান্ত না এনবিআরের। এটা একরকমভাবে নিরুৎসাহিত করার একটা পদ্ধতি ওনারা বের করেছেন। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন প্রবৃদ্ধির জন্য দরকার হবে বিনিয়োগ। আসছে বাজেটে সরকার সেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৬.৭৫%, আর তা নিশ্চিতে বাজেটে দরকার নানা উদ্যোগ। তো আমরা যদি রাইট সিগন্যাল অর্থনীতিতে দেই, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে, সম্পদ আহরণের ক্ষেত্রে, ঘাটতি বাজেটের অর্থায়নের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের যেসব প্রজেক্ট আমরা নিচ্ছি সেগুলো ভালোভাবে বাস্তবায়নের ক্ষেত্রে, এগুলো আমরা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যে একটা উচ্চ স্তরের ভারসাম্যে আমাদের অর্থনীতিটা ছিল, সেখান থেকে কিছুটা নিম্ন স্তরের ভারসাম্যে হলেও সেখানে আমরা যেতে পারবো। অবশ্য সরকারও বলছে বাজেটে তারা গুরুত্ব দিচ্ছে কর্মসংস্থান আর বিনিয়োগ বাড়ানোকেই। আমরা কিন্তু ক্যাশলেস ইকোনমির কথা বলছি, তো সেই ক্ষেত্রে বেসরকারি খাতকেও কিন্তু এই বিষয়গুলোর দিকে লক্ষ্য দিতে হবে। ওনারা যদি ক্যাশেই ট্রানজ্যাকশন করতেন, তাহলে আমরা ক্যাশলেস ইকোনমি কিভাবে হব বলেন? মেড ইন বাংলাদেশ স্লোগান উৎসাহিত করতে বিলাসবহুল পণ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি নিরুৎসাহিত করা, দেশীয় শিল্পের কর অবকাশ সুবিধা অব্যাহত রাখা আর কর ছাড় সুবিধাও আগের মতো রাখার পদক্ষেপও থাকছে আগামী বাজেটে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।